আজকে আমি গরুর গোশ রান্না করব আর হলো চিতই পিঠা বানাবো। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু কাইটে দিচ্ছি আর এই গোশ ধুয়ে প্রেসার কুকারে দিবে আনছি। আজকে প্রেসার কুকারে শীষ দিয়ে কড়াইতে বাগার দেবো। এই যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা বাইটা দিব না, যেহেতু প্রেসার কুকারে দিবে আনছি ওই জন্য গরম মশলা ধুয়ে আস্ত দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম, এই যে বাটাও আছে আস্ত দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধইনার গুঁড়া দিয়ে দিলাম, এই যে তেল দিয়ে দিলাম। হাত দিয়ে লাড়বো না বন্ধুরা, এটা এই যে চামচের সাহায্যে লাইরে দিবেন। এই যে দেখেন কি সুন্দর মাখা হয়ে গেছে। পিঠা বানাবো, পানি বলকাইয়া নিলাম আর এই যে গরুর গোশত ছড়াই দিলাম, এই যে আটা, চালের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে তেল দিয়ে দিলাম। এইভাবে লবণ দিয়ে আর তেল দিয়ে হাতের সাহায্য মাখাই নেবেন। প্রথমে গরম পানি দিবেন, তারপরে ঠান্ডা পানি দিবেন, তারপরে একটু ঢাইকা রাখবেন, অল্প অল্প ঢাইকা রাখবেন। এই গরম পানিটা ভিজায় রাখছি 10 মিনিট। একবারে পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন, অল্প অল্প করে গুলাইবেন, অল্প অল্প করে পানি দিবেন, অল্প অল্প করে গুলাইবেন। একবারে পানি দিলে জিনিসটা সুন্দর হয় না। গুলাইতে গেলে আস্তে আস্তে পানি দিতে হবে, গুলাইতে হবে। গুলাই নিলেন আর এই যে প্রেসার কুকারে মাংস শেষ হইতেছে। একটু তেল দিয়ে একটু পানি দিয়ে একটা লেকড়ার মধ্যে দিয়ে খোলাটা ভালো করে মুছা নেবেন। আটাটা একদম ঘন না বেশি পাতলাও না। এই যে খোলা গরম হয়েছে দিবেন আনছি, কিন্তু আপনারা প্রথম খোলা যে দিবেন ওইটা ছোট করে দিয়ে আগে ট্রাই করবেন যে সঠিক হইতাছে কিনা। যদি ঢাকনা যদি উঁচা নিচা থাকে তাইলে ওই যে কাপড় দিয়ে নেবেন, তাইলে বাতাস ঢুকলে কিন্তু পিঠাটা ফুলবে না, আর বাতাস না ঢুকলে কিন্তু পিঠাটা একেবারে ফুলা উঠবে। আমাকে গ্রামে মাই চাষিগো দেখছি, ঢাকনা যদি ঠিক মতো না লাগে তাহলে এই কাপড় ভিজাই পানি দিয়ে কাপড় ভিজাই তারপর দেয়। আর এই যে প্রথম খোলা ছোট করে দিচ্ছে, এই যে দেখছেন পিঠা দেখেন খোলা খোলা সুন্দর। মাংস কঠিন গ্রান বাড়িয়েছে। মাস্টার শেফ আমি আইছি এখন গরম রি নাড়া দিতাছি, জানি পারি না নাড়া দিবার, তবুও দিতাছি। ঝোল এখন হোক তারপরেও খাবে। বিসমিল্লাহ। আগুন হয়েছে আগুন। হ্যাঁ ফায়ার সার্ভিস আনতে তোর দিমো একটু খাবি? আমি এটা খাই দিই। এই যে মশমশা পিঠা আমাগো, তেল এই যে নুন জাল একটু পারফেক্ট। তেল দিয়ে তোমার সে লাগে তো তুই না খাস তেল খাই না আমি। আচ্ছা খাই দিলাম যে তেল দিয়ে সে লাগতেছে। আর এদিকে ঝোলালা মাংস ও জানা হচ্ছে। এই গরম পানি আর ঠান্ডা পানি দেওয়ার কারণ হচ্ছে যে পিঠাটা অনেকক্ষণ ধরে নরম থাকে, একটু মুসমুসে হয়। এই দেখেন দেখছেন বন্ধুরা, তরকারি হয়ে গেছে, নামাইলাম। চা বানাবো, চা চুলাই দিলাম, কারণ আমরা ভাত খাই আর যাই খাই, চা না খেলে সকালবেলা শান্তি লাগে না। শান্তি লাগে না, শান্তিটা বড় জিনিস। আমাকে চা খেলে শান্তি লাগে, তাই আমরা চাটা খাই। রান্না খাওয়া শেষ, তরকারি বাইরে নিবে আনছি। প্রিয় বন্ধুরা, রান্না বাড়া শেষ, খুদা হাফেজ, খাওয়া শেষ, খুদা হাফেজ।